হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি মাইক্রোসফট এক্সেলে নতুন আরেকটি ভিডিওতে। গতকালকে আমরা আলোচনা করেছিলাম মাইক্রোসফট এক্সেলে কিভাবে সফটওয়্যার ওপেন করা যায়, কিভাবে র কলাম ছোট বড় করা যায় সেই সম্পর্কে। আশা করি আপনারা সকলেই ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করেছেন এবং কাজগুলো বুঝে ফেলেছেন। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস মাইক্রোসফট এক্সেলে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেল শিট সেভ করা যায় এবং হোম মেনু বারে কপি পেস্ট কাট করা যায় এবং ফন্ট মেনু বারে কিছু কাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আশা করি আমার সাথেই থাকবেন। তো ভিডিও শুরু করার আগে সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন দেরি না করে চটপট আমরা ভিডিওটি দেখে আসি। আমরা সকলেই মাইক্রোসফট এক্সেলে সফটওয়্যার ওপেন করতে পারি। তো আমি এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখন আপনি এটাকে সেভ করতে চান, আপনি কীভাবে সেভ করতে পারেন? আমরা মাইক্রোসফট ওয়ার্ড পেজ যেভাবে সেভ করেছি সেভ একই সিস্টেমে আমরা এক্সেলও সেভ করতে পারি। তো সেভ করার জন্য আপনি সরাসরি চলে যাবেন ফাইলে, ফাইল থেকে সেভ অ্যাস, ব্রাউজারটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি আপনার লোকেশান টিক করবেন, কোথায় সেভ করবেন। ধরেন আমি ডেস্কটপে সেভ করব, তাহলে আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে ফাইলের নাম দেব, যেহেতু আমার আজকে এক্সেলের ক্লাস 2 নম্বর ক্লাস, তাই আমি এখানে 02 দিলাম। দেওয়ার পরে আপনি সেভে ক্লিক করে দেবেন। এখন দেখেন এটা ব্ল্যাঙ্ক সেভ হয়ে গেল। এখানে দেখেন 02 মাইক্রোসফট এক্সেল দেখাচ্ছে, মানে আমার এই শিটটা বা এই ফাইলটা 02 নামে আমি সেভ করেছি, যে এখানে দেখেন দেখাচ্ছে। তো প্রথমে আসেন কপি সম্পর্কে আলোচনা করি। কপি আমরা এমএস ওয়ার্ডে দেখেছি কিভাবে কপি করা হয়। তো ধরেন আমি এখানে কোনো কিছু টাইপ করলাম, টাইপ করার পরে আমি এই লেখাটাকে যদি হালকা একটু বড় করে দিই, বড় করে দিলাম। দেওয়ার পরে এখন এই লেখাটাকে আমি কি করতে চাই? কপি করতে চাই। কপি করার জন্য আমি কি করব? আমি এই লেখাটাকে মাউস দ্বারা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখেন লেখা আছে কপি, আপনি কপিতে ক্লিক করবেন। অথবা এখানে দেখে এই লেখাটার উপরে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করবেন, দেখেন এখানে লেখা আছে কপি। আপনি এইখান থেকেও কপি করতে পারেন অথবা এইখান থেকেও কপি করতে পারেন। মাউসের রাইট বাটন থেকে কপি করলাম। করার পরে এখন ধরেন আপনি এই লেখাটাকে এইখানে পেস্ট করতে চান, এই ঘরে। তাহলে আপনি যে ঘরে পেস্ট করতে চান সেই ঘরে মাউস ক্লিক করে আপনি পেস্ট করে দেবেন। যে এখানে দেখেন লেখা আছে পেস্ট,
আপনি এখান থেকে যদি পেস্ট প্রথমটাতে ক্লিক করেন তাহলে কি এই লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। অথবা আপনি কিবোর্ড দ্বারা করতে পারেন, কন্ট্রোল ভি প্রেস করে, কন্ট্রোল ভি প্রেস করে, কন্ট্রোল চেপে ধরে যদি আপনি ভিতে চাপেন তাহলে এখানে কি লেখাটা পেস্ট হয়ে যাবে। আপনি এখান থেকেও করতে পারেন, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলেও কি লেখাটা এখানে পেস্ট হয়ে যাবে। তারপরে আসেন আমি আরো অন্য কিছু লিখলাম, ধরেন আমি এখানে লিখলাম মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেল লেখার পরে এখন এই লেখাটাকে আপনি কপি করতে চান, সরি আপনি এটাকে কাট করে অন্য জায়গায় বসাইতে চান, তাহলে আপনি কিভাবে বসাবেন? তো এর জন্য আপনি কি করবেন, আবারও সেম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখেন লেখা আছে কাট, আপনি কাটে ক্লিক করলেও এই লেখাটা কাট হয়ে যাবে। অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এখানে কাট পাবেন। আপনি যদি কাটে ক্লিক করে এখন যদি আপনি যে কোনো জায়গায় এটাকে কপিও করতে পারেন। আপনি কি এটাকে কাট করা লেখাটাকে আবার পেস্টও করতে পারবেন। আপনি যদি এখানে পেস্ট করতেছেন, এখানে যদি রাখি মাউসের কার্সর ক্লিক করে রাখার পরে যদি রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করি তাহলে এই লেখাটা এখান থেকে কেটে এসে এখানে সরাসরি বসে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপরে আসেন ফন্ট মেনু বারে কিছু কাজ আছে। আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে আপনি বাংলা ইংলিশ লিখতে পারবেন। আমরা যদি এখানে বিজয় ক্লাসিকটা নিয়ে আসি, বিজয় বাহান্নটা এখানে নিয়ে আসি, ধরেন আপনি এখানে বাংলা লিখবেন, আপনি বাংলা লিখতে পারবেন, ইংলিশে লিখলে ইংলিশেও লিখতে পারবেন। তো লেখার জন্য আপনি সাধারণত আমরা যেভাবে এক্সেলে কাজ আমরা যেভাবে ওয়ার্ডে কাজ করেছি সেম একই সিস্টেমে আপনার কাজ করবেন। যেমন এখানে লেখা আছে ক্যালিব্রি, আমরা কি এখানে বাংলা লিখবো, তো বাংলা লেখার জন্য আমি এই ফন্ট মেনু বারে এই যে ফন্টে আইকনে ক্লিক করে যদি এস সিরিয়ালে যাই, এস যেখানে লেখা আছে এখানে দেখেন এই যে এখানে কি বাংলা দেওয়া আছে, যেটা হচ্ছে কি বাংলা। আমি যদি এখানে বাংলা সিলেক্ট করে করার পরে আমি যদি এখান থেকে বিজয় ক্লাসিক দেই, দেওয়ার পরে এখন আমি বাংলা লিখতে পারবো। সেলফ ক্লাস 2, ঠিক আছে, আমি কি এখানে বাংলাতেও লিখতে পারবো। আবার যদি আপনি ইংলিশ করতে চান তাহলে আপনি যদি এখান থেকে একটু নিচের দিকে যান তাহলে টি সিরিয়ালে ইংলিশ ফন্টের নাম কি টাইমস নিউ রোমান, এখান থেকে টাইমস নিউ রোমান সিলেক্ট করে দিবেন আর এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিবেন। এখন আপনি কি এখানে ইংলিশ লিখতে পারবেন, যেমন লেখা আছে সিরিয়াল ক্লাস 2, এভাবে আপনি বাংলা ইংলিশ করে নিতে পারেন। তারপরে আসেন ফন্ট লেখার সাইজ আপনি বড় ছোটো করতে পারবেন। তো এর জন্য আপনি যে লেখার সাইজটাকে আপনি বড় ছোটো করতে চান সেটাকে মাউস দ্বারা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে এখানে দেখেন অপশান আছে, আপনার যতটুকু বড় করতে চান এভাবে কি বড় করতে পারবেন। এভাবে আপনি কি কলাম বড় ছোট করতে পারবেন। অথবা আপনি এখানে ক্লিক করেও যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি যে এখানে যেখানে লেখা আছে দুইটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে লেখার সাইজ বড় হবে, আবার এখানে ক্লিক করলে লেখার সাইজ কি ছোটো হবে। আপনি এখান থেকেও করে নিতে পারেন। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে লেখা আছে বোল্ড। আপনি যদি যে লেখাটাকে আপনি মোটা করতে চান তাহলে আপনি যদি লেখাটাকে সিলেক্ট করে বিতে ক্লিক করেন তাহলে লেখাটা দেখেন বোল্ড হয়ে যাবে, মানে মোটা হয়ে যাবে।
আবার যদি আপনি সিলেক্ট করেন, যেমন যদি আপনি এই আইতে ক্লিক করেন, আই মানে কি ইটালি, আপনি যদি আইতে ক্লিক করেন তাহলে লেখাটা বাঁকা হয়ে যাবে। আপনি যদি কোনো লেখার নিচে আন্ডারলাইন দিতে চান তাহলে আপনি এই আন্ডারলাইনে ইউতে ক্লিক করে লেখার নিচে কী করতে পারেন, আন্ডারলাইন দিতে পারেন। এখন আসেন এখানে দেখেন লেখা আছে, একটা অপশন আছে, লেখা আছে বটম বর্ডার। এই বটম বর্ডার সম্পর্কে আমরা এমএস ওয়ার্ডেও দেখেছি। আমরা যদি কোনো লেখাকে বর্ডারের ভিতরে দিতে চাই তাহলে আমরা কি করি, বটম বর্ডার থেকে অল বর্ডার দিই, তাই না? তো এইখানেও বটম বর্ডার অপশন আছে। তো এইখানে আপনি বটম বর্ডারের কাজটা কি, আমরা দেখতেছি যে এক্সেল সফটওয়্যার ওপেন করার পরে আমরা এখানে র কলামগুলা অটোমেটিকলি দেখতে পাচ্ছি। এখানে তো আছেই, কিন্তু সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এইখানে যে আমরা চোখে যে দেখতেছি র কলামগুলা, এগুলা মূলত হিডেন। এগুলা আপনি যদি প্রিন্ট করেন তাহলে এগুলা একটা আসবে না, মানে প্রিন্টে দেখাবে না। এগুলাকে বলা হয় গ্রিড লাইন। এগুলাকে কি বলা হয়, গ্রিড লাইন বলা হয়। তো এই র কলামগুলাকে যদি আপনি সচল করতে চান তাহলে আপনাকে বটম বর্ডারে কাজ করতে হবে, বটম বর্ডারে কাজ করতে হবে। ধরেন আপনি এ থেকে কে পর্যন্ত আর 1 থেকে 10 পর্যন্ত যে র কলামগুলো আছে সেইগুলা গ্রিড লাইনগুলোকে সচল করতে চাইতেছে। তাহলে আপনি কীভাবে করবেন, আপনি মাউস দ্বারা ধরেন এই 10 পর্যন্ত ওভাবে টেনে সিলেক্ট করলেন, করার পরে আপনি যদি বটম বর্ডারের আইকনে যান, সেইখান থেকে যদি আপনি অল বর্ডারে ক্লিক করেন তাহলে দেখেন এই সিলেক্টকৃত জায়গাটা র কলামগুলা যে গ্রিড লাইনগুলো ছিল সেগুলা সচল হয়ে গেছে। আপনারা যদি এদিকে একটু লক্ষ্য করেন, এই অংশটুকু আর এই অংশটুকুর মধ্যে একটা পার্থক্য চলে আসছে। তার মানে এই আমি যতটুকু অংশ এইখানে সিলেক্ট করেছিলাম ঠিক ততটুকু অংশের র কলামগুলা সচল হয়ে গেছে। এখন যদি আপনি প্রিন্ট করেন তাহলে এই কলামগুলা কি দেখাবে, এই লাইনগুলা প্রিন্টে আসবে, ঠিক আছে? আবার যদি আপনি না চান তাহলে আবারও এটাকে সিলেক্ট করেন, করার পরে আপনি বটম বর্ডারে যান, এখান থেকে নো বর্ডার করে দেন, বাস শেষ। এরপরে আসেন এখানে দেখেন লেখা আছে ফিল কালার। ফিল কালার, যদি আপনি র কলামগুলা কালার করতে চান, ধরেন আমি এই পর্যন্ত সিলেক্ট করছি, এতটুকু অংশ আমি কালার করতে চাই, ফিল কালার করতে চাই, তাহলে এর জন্য আমি সিলেক্টকৃত অংশটাকে কালার করার জন্য আমি সরাসরি চলে যাব ফিল কালারে। ফিল কালার থেকে আমি আমার পছন্দ মতো এখান থেকে কালার চয়েস করে এখানে দিয়ে দেব। অথবা আপনি যদি আরও বেশি চান তাহলে আপনি বেশি করে ব্লক করবেন, এভাবে বেশি করে ব্লক করবেন, করার পরে আপনি ফিল কালারে যাবেন, আপনার পছন্দ মতো এখানে কালার দিয়ে দিবেন। এখন কালার দেওয়ার পরে এখানে দেখেন একটা অসুবিধা দেখা দিচ্ছে। কি অসুবিধা, আমি যখন এখানে কালার দিয়েছি তখন দেখেন আমার এইখানে যে গ্রিড লাইনগুলো ছিল গ্রিড লাইনগুলো দেখাচ্ছে, গ্রিড লাইনগুলো কি দেখতে পাচ্ছি। তো এটার কারণ হচ্ছে গ্রিড লাইনগুলো যেহেতু হিডেন থাকে, এগুলো শুধু চোখে দেখা যায় কিন্তু প্রিন্ট করলে আসে না। আমি যেহেতু এই গ্রিড লাইনগুলোর উপরে একটা কালার দিয়ে ফেলেছি, এই জন্য গ্রিড লাইনগুলো কি নিচে পড়ে গেছে। তো আমি এখন একমাত্র কাজ হচ্ছে আমি যদি এই অংশটুকুকে সিলেক্ট করে অল বর্ডার দিই তাহলে এই গ্রিড লাইনগুলো এটার উপরে দেখাবে, তা না হলে আর দেখাবে না। তাহলে আমরা দেখি হয় কিনা। আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমরা চলে গেলাম ফিল কালার। ফিল কালার থেকে আমরা চলে গেলাম বটম বর্ডারে। এখান থেকে যদি আমরা অল বর্ডার দিই তাহলে এখন দেখেন এখানে গ্রিড লাইনগুলো দেখাইতেছে, ঠিক আছে? তারপরে আসেন এখানে দেখেন দেখাচ্ছে এটা হচ্ছে ফন্ট কালার। আমি যদি এটার ভিতরে কোনো কিছু লিখি, লেখার পরে এটাকে যদি আমি কালার করতে চাই, এই লেখাটাকে যদি আমি কালার দিতে চাই তাহলে আমি কি কালারও দিতে পারবো। তো কালার দেওয়ার জন্য আমি কি করব, লেখাটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে
আমি যদি ফন্ট কালারে যাই, যাওয়ার পর এখান থেকে কালার চয়েস করি। যদি এটাকে সিলেক্ট করে ফন্ট কালারে যাই, তাহলে আমরা এখান থেকে এটাকে এরকম কালার দিতে পারি। কালার হয়ে গেল। এখন আসেন, আপনি যতগুলা ফরম্যাটিং এখানে করেছেন, আমরা কালার দিয়েছি, ফন্ট কালার দিয়েছি, এগুলোকে আমরা উঠিয়ে দিতে চাই। তো উঠানোর জন্য সেম কাজ, আপনি এটাকে সিলেক্ট করেন, করার পরে প্রথমে আপনি ফিল কালারটাকে উঠান, ফিল কালারে ক্লিক করে আপনি নো ফিল করে দেন, আর লেখাটাকে সিলেক্ট করে আপনি অটোমেটিক করে দেন। তাহলে কি এই অংশের কালারটা কি পেজ থেকে চলে যাবে। আর এই লেখাটাকে ধরে সিলেক্ট করে যদি আপনি কিবোর্ড থেকে ডিলিট দেন, তাহলে লেখাটাও কি চলে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিও দেখে দেখে প্র্যাকটিসও করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত বেশি মনে থাকবে। আশা করি ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর ডিসক্রিপশনে আপনার মতামত জানিয়ে যাবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাই।